পুরাতন বছরের শেষ আর নতুন বছরের শুরু, এর মাঝখানে একটা পিকনিক করলে হেব্বি মজা হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আপনাদের সাথে একটা ভার্চুয়াল পিকনিক হয়ে যাক। আমরা টাকা তুলেছিলাম মাংস আর কিছু সালাদের সবজি কিনবো এজন্য, আর বাকি সব কিছুই বাসা থেকে। আসলে সবার বাসা থেকে প্রত্যেকটা পণ্য তোলার পরে পিকনিক করাটার মজাই আলাদা। এখানে মশলা, চাল, তেল, ডিম, আলু, পেঁয়াজ সব কিছুই সবার বাসা থেকেই তোলা হয়েছে। মানে মোটামুটি যে জিনিসগুলো আর কি লাগে সব কিছুই সবার বাসা থেকেই নেওয়া হয়েছে। শুধু মাংস আর সালাতের সবজিটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো আমি আর আন্টি তো মাংস আর সবজিটা কিনে নিয়ে আসলাম, তারপরে এই যে কাটাকুটি করে ফেললাম। এই সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম সালাদ করার জন্য। তারপরে অনেক দেরি হয়ে গেছে বলে আমরা সন্ধ্যার পরপরই রান্না বসানোর ট্রাই করলাম। তবুও মাগরিবের নামাজের কিছুটা পরেই আমরা রান্নাটা শুরু করেছিলাম। এখানে প্রথমেই আমরা মাংসটা রান্না করে নিয়েছি, তারপর ডাল, চর্বি আর আলু দিয়ে আমাদের এলাকার বিখ্যাত একটা দো পেঁয়াজা রান্না করা হলো। তারপর এখানে ডিম ভোনার জন্য প্রসেস চলছিল। ডিম রান্না করার শেষে আমরা পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে একটু ভেজে মশলা টশলা দিয়ে ভাত রান্না করে নিলাম। এখানে আমরা পানিটা আগে থেকেই গরম করে নিয়ে আসছি ছাদের উপরে। তারপরে রান্না শেষ। দেখতে কি দারুণ লাগছে, তাই না? বেশি আকর্ষণীয় হয়েছিল এই ডিম ভুনাটা, মাংসের কালারও কম যাচ্ছে না। তারপর ছাদে রান্না করার সময় সবাই অনেক মজা করেছিলাম। কেউ নাড়ে, কেউ মশলা দেয়, কেউ পানি দেয়। এই তো এভাবেই জন্য পিকনিকের রান্নাটা শেষ হয়ে গেল। পিকনিকের লাস্ট পর্ব হলো ভাগ বটরা করা। এই তো পিকনিক শেষ। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।